জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। এর আগে এক সপ্তাহব্যাপী গণশোক ও শোকযাত্রা পালিত হয়। এতে ৪৩ মিলিয়ন মানুষের জনসমাগম হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। মাশহাদের পবিত্র মাটি যেন ভারী বিষাদে আচ্ছন্ন। কালো পোশাকে শোকার্ত জনতার ঢল নামে প্রয়াত সর্বোচ্চ নেতার চিরবিদায়ে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, কফিনটি একটু ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল ছিল লাখো জনতা। বৃহস্পতিবার রাতে ইরানের শিয়া মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান ইমাম রেজার মাজারে সমাহিত করা হয় আলী খামেনিকে। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে টানা ৬ দিনের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের। দাফনের আগে আলী খামেনি, তার নাতনি, জামাতা, মেয়ে এবং মোস্তফা খামেনির স্ত্রী কফিনবাহী একটি উড়োজাহাজে ইরাক থেকে মাশহাদে এসে পৌঁছায়। এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালার রাস্তায় হয় শোক যাত্রা। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দিতে থাকেন অনেকেই। খামেনির বিদায় আমাদের হৃদয়ে গেঁথে যাওয়া এক গভীর ক্ষত। যতক্ষণ না তাঁর প্রতিশোধ নেওয়া হয় এবং তার শত্রুদের ধ্বংস করা হয়, ততক্ষণ আমাদের এই যন্ত্রণার লাঘব হবে না। ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের পর উঠে আসেন দেশটির শীর্ষ নেতৃত্বে। ১৯৮১ থেকে ৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন খামেনি। এরপর ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ নেতা হন তিনি। গেল ২৮ ফেব্রুয়ারি সরকারি বাসভবনে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এই প্রয়াত সর্বোচ্চ নেতা। প্রাণ হারান তার পরিবারের আরও কয়েক সদস্য। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন। মিলা খন্দকার, চ্যানেল 24।